নমস্কার, বিস্তার ডায়েরিজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা বেরিয়ে পড়েছি দিল্লি এয়ারপোর্ট যাওয়ার জন্য। এখনও যারা আমার আগের ভিডিওটি দেখেননি অবশ্যই করে গিয়ে দেখবেন। ডান দিকের কর্নারে আই বাটনে ক্লিক করে আপনারা পেয়ে যাবেন। এসে গেছি দিল্লি এয়ারপোর্ট। এটা হলো আমাদের ফ্লাইটের ব্রাঞ্চ। ছিল একটা জলের বোতল, ভেজ স্যান্ডউইচ আর ফ্রুট ইয়োগার্ট। এসে গেছি আমরা শ্রীনগর এয়ারপোর্টে আর ব্লগ করা হয়নি। এখন আমরা বেরিয়ে পড়েছি শ্রীনগরে হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি লাল চকে মার্কেটিং করতে। আগের দিন লাল চক থেকে ফিরে আসার পর অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর কোনো ভিডিও করা হয়নি, তাই আজ করছি। আজ আমরা সোনমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এটা হলো সোনমার্গের পার্কিং পয়েন্ট। আমরা যেই ট্যুরিস্টের সাথে এসেছিলাম তারা বলে দিল 0 পয়েন্টে যাওয়ার জন্য আমাদের একটা সুমো বুক করতে হবে। সেই সুমো বুক করা তো একটা হিস্ট্রি। চলুন আপনাদের যেতে যেতে বলছি। যখন আমরা সুমো বুক করি তখন ওনারা আমাদের কাছে একটা রেট বলেছিলেন, সেটাতেই আমরা এগ্রি করে রওনা দিই। কিন্তু ফেরার সময় তারা আমাদের একটি রেট বলে যেটা আগের রেট হিসাবে অনেকটাই বেশি। আশেপাশে কিছু ট্যুরিস্টদের জিজ্ঞেস করার পর জানতে পারি এটা ওদের স্ক্যাম। বাকিদের সাথেও এটাই হয়েছে। তো আপনারা যখনই সোনমার্গ যাবেন 0 পয়েন্টের উদ্দেশ্যে এটা মাথায় রাখবেন। 0 পয়েন্টে যাওয়ার সময় এই ভিউ পয়েন্টটা পড়ে, যেটা কিনা এতটাই সুন্দর যে আমরা নামতে বাধ্য হলাম। আর নেমেছি যখন সেলফি তো তুলতেই হবে। এই হলো সেই 0 পয়েন্ট, যেটা কিনা জজিলা পাসে। এর উচ্চতা 11,646 ফুট সি লেভেল থেকে। যাবার পথে এই নদীটাকে দেখে আমরা এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে আসার পথে দাঁড়াতেই হলো। আজকের মতন ব্লগটা এইটুকু। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।